আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা ঘন্টর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই নিরামিষ ঘন্টটা আমাদের উড়িষ্যার মন্দিরে প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই নিরামিষ ঘন্টর তরকারি বানাবার জন্য আমার লাগবে বেগুন, ঝিঙে, পটল, গাজর, আলু আর কুমড়ো। এগুলো আমি সব বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে আমি ছোলাটা আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। ভেজাবার পরে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কিংবা আপনারা একটু নুন আর জল দিয়ে বাটিতেও সেদ্ধ করে নিতে পারেন। আমি গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই চাপাবার পরে আমি এতে 2 চামচ তেল দিয়েছি। তেল গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে যত সবজি আমি কেটেছি সব সবজিগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি উপর থেকে একটু নুন ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে লাল করে ভেজে নেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে চলুন ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই। মশলার জন্য লাগবে আমার একটু আদা, 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, আর একটু গোলমরিচ, আর একটা এলাচ, 2টো লবঙ্গ, একটা ছোট্ট দারচিনির পিস। এটা কিন্তু খুব অল্পই দেবেন, বেশি দেবেন না। এই সবগুলো আমি মিক্সিতে বেটে নেব। দেখুন এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলো নাবিয়ে নিচ্ছি। নেবার পরে ওই কড়াইতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। তেল দেবার পরে ওখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। যখন গন্ধ উঠবে শুকনো লঙ্কা তখন আমি এর মধ্যে জিরে দিয়ে দিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে যাবার পরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। দেবার পরে মশলা থেকে যখন অল্প তেল বেরিয়ে আসবে, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে টমেটো কুচনো দিয়ে দিচ্ছি। এই মশলার থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয় ভাজা হয়ে গেলে। তারপরে আমি টমেটোর ওপরে 1 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ নুন দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এখন আমি এই মশলাটার ভিতরে ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভাজা সবজিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দেবার পরে মশলার সাথে এর মধ্যে আমি সেদ্ধ করা ছোলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সব একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাগুলো আর সবজিগুলো একসাথে মিশিয়ে নেবার পর এটাকে ঢেকে 10 মিনিটের জন্য সবজিগুলো সেদ্ধ হতে দিচ্ছি। 10 মিনিট পরে দেখুন ঢাকা খুলে দিয়েছি। আমি তারপরে সবজিগুলো সব ভালোভাবে নাড়িয়ে নিলাম। আমার কিন্তু সবজি এখনও পুরো ভালোভাবে সেদ্ধ হয়নি, সেই জন্য আমি ঢেকে আবার 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। 5 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। দেখুন এখানে দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো সব গোটা গোটাও আছে। কোনো সবজিই কিন্তু সম্পূর্ণভাবে গলে যায়নি। এই ঘন্টটা খেতে খুব সুন্দর হয়। আপনাদের বাড়িতে যখন পুজো আচ্ছা হবে তখন খিচুড়ির সাথে এই ঘন্টটা বানাবেন, একদম অন্য স্বাদের এই ঘন্টটা হবে, আর সবাই খেয়ে প্রশংসা করবে। আপনারা একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি এখন উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। তারপরে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার নিরামিষ ঘন্ট তরকারি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমায় নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যারা একদম পেঁয়াজ রসুন খান না তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।